ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রিলিয়েন্ট টিউটোরিয়াল। ব্রিলিয়েন্ট টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আমি আগের দিন অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার শুরু করেছিলাম। আজকে এই চ্যাপ্টারেরই দ্বিতীয় পার্ট, এবং এই পার্টে আমরা আজকে বয়স সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরা যেভাবে আমার ভিডিওকে লাইক করেছো, শেয়ার করেছো এবং যেভাবে আমার ভিডিওতে তোমরা সাড়া দিয়েছো, তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি। ভবিষ্যতে তোমরা ব্রিলিয়েন্ট টিউটোরিয়ালের পাশে এইভাবেই থেকো এবং আমাদেরকে সাপোর্ট করে যেও। তো আর বেশি কথা না বলে আজকে আমি আমার দ্বিতীয় ভিডিও, যেটা বয়স সংক্রান্ত সমস্যা, সেটা আমি শুরু করতে চলেছি। তো বয়স সংক্রান্ত সমস্যা দেখো, তোমরা অনেকেই হয়তো অনেকভাবে করেছো, কিন্তু আমি যে জিনিসটা তোমাদেরকে আজকে বলবো, অ্যাকচুয়ালি এই যে বয়স সংক্রান্ত সমস্যার যে সমস্ত প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিভিন্ন মেথডে বিভিন্ন জন করে থাকে। কিন্তু সমস্ত মেথডই ভালো মেথড এবং সমস্ত মেথডেই আমরা করতে পারি। কিন্তু সব থেকে বড় ব্যাপার, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। তাই এক্ষেত্রে আমাদেরকে সব থেকে বেস্ট অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে হবে, এবং বেস্ট অ্যাপ্রোচটা প্র্যাকটিসের মাধ্যমে এমনভাবে আমাদেরকে নিয়ে আসতে হবে যাতে আমরা ওই বেস্ট অ্যাপ্রোচের মাধ্যমে খুব ভালোভাবে এবং খুব কম সময়ের মধ্যে যাতে আমরা অঙ্কটা শেষ করতে পারি। তো তোমরা অনেকেই অনেক মেথড দেখেছো। তো আজকে আমি সবার প্রথম তোমাদের কাছে একটি নতুন মেথড নিয়ে আজকে আমি এটি শুরু করব। অনেকের কাছে হয়তো এই মেথডটা পুরনো হতে পারে, বাট অনেকই জনের কাছে, আমার অফলাইনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, অনেক জনের কাছে এই মেথড কিন্তু একেবারেই নতুন। ঠিক আছে? তো আমরা বিভিন্ন মেথডে এই অঙ্কটা করে দেখব, কিন্তু সব থেকে যেটা বেস্ট অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা আমরা চেষ্টা করব এই অঙ্কের ক্ষেত্রে ফলো করার। তো যাই হোক, আজকে আমরা শুরু করতে চলেছি এজ প্রবলেমস। ঠিক আছে? এজ প্রবলেমস তোমাদের কাছে বিভিন্ন রকম ভাবে আমি দেখাবো, যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেই মেথডে করবে। তবে আমি অবশ্যই বলবো যেটা বেস্ট অ্যাপ্রোচ আমি বলে দেবো, তোমরা চেষ্টা করবে বাড়িতে ওটাকেই ফলো করার, এবং ওইটাই যাতে তোমরা পরীক্ষার খাতাতেও অ্যাপ্লাই করতে পারো সেটা তোমরা চেষ্টা করো। তো চলো আর দেরি না করে আমরা চলে আসি এজ প্রবলেম নিয়ে। তো সবার প্রথম আমাদেরকে জানতে হবে যে বয়স সংক্রান্ত সমস্যা কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। দেখো, বয়স সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আমাদেরকে পরীক্ষাতে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। কেমন ধরনের প্রশ্ন আসে আমি বলে দিই সবার প্রথম তোমাদেরকে। না, সবার প্রথম যে ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় সেটা হলো, সবার প্রথম আমি বলে দিই, একটু ওয়েট করো। সবার প্রথম যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে সেটা হলো বিফোর অ্যান্ড আফটার এজ প্রবলেম। ঠিক আছে? বিফোর অ্যান্ড আফটার এজ প্রবলেম। বিফোর অ্যান্ড আফটার এজ মানে কি স্যার? না, বিফোর অ্যান্ড আফটার এজ বলতে, মনে করো আমার কাছে দুজন ব্যক্তি আছে। কে কে ব্যক্তি আছে? না, এ এবং বি। এবং এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত আমাকে দিয়েছে না 5:, কত না 4। এবং আমাকে দিয়েছে যে 3 বছর পরে তাদের বয়সের অনুপাত কত না 11:9। এই অনুপাতটা কত বছর পরে বলেছে? না, এই অনুপাতটা আমাকে বলেছে 3 বছর পর। ঠিক আছে? তো বিফোর অ্যান্ড আফটার এজ কেন আমি বললাম, এখানে 3 বছর পর দেওয়া আছে। কোনো কোনো প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে 2 বছর আগে দিতে পারে, 4 বছর আগে দিতে পারে, 2 বছর পরে দিতে পারে, 10 বছর পরে দিতে পারে। এই জন্য এই ধরনের প্রবলেমকে আমরা বললাম বিফোর অ্যান্ড আফটার এজ প্রবলেম। ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন সলভ করব আমরা কিভাবে, তার বেস্ট অ্যাপ্রোচ কি হবে, আমরা একটু পরেই কিন্তু দেখে নেব। তো এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো হলো বিফোর অ্যান্ড আফটার এজ প্রবলেম। এরপরে এই চ্যাপ্টারে যেটা 2 নম্বর যে টাইপের প্রবলেমটা থাকে আমাদের পরীক্ষায়, সেটা হলো বয়সের সমষ্টিগত প্রবলেম। কি বললাম? না, বয়সের সমষ্টিগত প্রবলেম। এবার সমষ্টি বলতে কি, না তোমাকে দিয়ে দেবে যে 3জন ব্যক্তি আছে, এ বি সি। তাদের তোমাকে বলে দেবে যে বর্তমান বয়সের সমষ্টি ধরে নাও 300 বছর। তোমাকে বলে দেবে যে কিছু বছর আগে অথবা কিছু বছর পরে তাদের বয়সের অনুপাত তোমাকে দেওয়া থাকবে, এবং তোমাকে এ বি এবং সি এর বর্তমান বয়স তোমাকে বার করতে দেবে। ঠিক আছে? তো আমরা আসবো আস্তে আস্তে, এখনই এত ঘাবড়ে যাওয়ার দরকার নেই তোমাদের। আমরা চেষ্টা করব যাতে এই সমস্ত ধরনের সমস্যা যেগুলো পরীক্ষায় আসে আমাদের, সেগুলো যাতে দূর হয়ে যায় এই ক্লাসটা করার পরে। আমি সেটার অবশ্যই চেষ্টা করব তোমাদের। ঠিক আছে? তো তাড়াতাড়ি দেখে নিই।
পরে দেখো লেখা আছে যে কোন কোন মেথডে এই ধরনের প্রশ্ন সলভ করা যায়। দেখো আমি সবার প্রথমে তোমাদেরকে বলি কোন কোন মেথডে আমরা এই ধরনের কোশ্চেনকে আমরা সলভ করতে পারি, সেটা তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, সেটাকে তোমরা একবার দেখে নাও। ঠিক আছে, ওয়েট করো। দেখো না, সবার প্রথম আমরা যে মেথডে এটাকে সলভ করতে পারি, ঠিক আছে, সেই মেথডটার নাম হলো রেশিও মেথড। কোন মেথডে সলভ করতে পারি? না, রেশিও মেথডে দিয়ে আমরা সলভ করতে পারি। সেকেন্ড, আমরা যে মেথডটা এখানে অ্যাপ্লাই করতে পারি সেই মেথডটার নাম হলো ক্রস মাল্টিপ্লিকেশন। কি মেথড বললাম? ক্রস মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, দেখো এটা নাম এই ধরনের হতে পারে, বাট তোমাদের কাছে খুবই পরিচিত মেথড। তোমরা ছোটবেলায় অনেকেই বজ্র গুণন করেছো, এবং বজ্র গুণনের ক্ষেত্রে তোমরা এইভাবে কোনাকুনি গুণ করতে, আমরা সেটাকেই একটা মেথড নাম দিয়ে দিয়েছি, সেটার নাম হলো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এবং এই সমস্ত কিছুর উপরে একটা কিন্তু বেসিক মেথড হয়ে থাকে। ঠিক আছে, এবং এই বেসিক মেথড দিয়েও কিন্তু আমরা দেখে নেব কিভাবে এই ধরনের প্রশ্ন সলভ করা যায়। তবে আমি তোমাদেরকে বলবো আজকে আমরা যে মেথডটার উপর বেশি জোর দেবো সেই মেথডটার নাম হলো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এবং এই মেথডের মাধ্যমে কিভাবে বয়স সংক্রান্ত সমস্যা কত ইজিলি আমরা সলভ করতে পারি সেটা তোমরা দেখতে পাবে এখনই। ঠিক আছে, তাহলে চলে এসো, আমরা বেশি দেরি না করে আমরা চলে আসি যে কি ভাবে এবং কেমন কেমন ভাবে আমরা প্রশ্নগুলোকে কি করতে পারবো না সলভ করতে পারবো। ঠিক আছে, প্রথম প্রশ্নে আমরা চলে আসি। এখানে লেখা আছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত কত? 5:7। 8 বছর পর তাদের বয়সের অনুপাত 7:9 হলে এ ও বি এর বর্তমান বয়স নির্ণয় করো। এবার একবার ভালো করে বুঝে দেখো, আমার কাছে কতজন ব্যক্তি আছে? না, আমার কাছে আছে এ আর বি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমার কাছে এ আর বি আছে, আমার কাছে আছে এ আর বি। তাহলে এ আর বি যদি থাকে তাহলে আমি এখানে এ আর বি কে এখানে লিখে নিলাম। দেখো ভালো করে, তাদের বর্তমান বয়সের অনুপাত কত হয়? না 5:7। এবং কি বলেছে? 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হয়? না 7:9। দেখো ভালো করে বুঝবে। প্রথম আমরা যে মেথডটা এখানে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো সেটা হলো রেশিও মেথড। রেশিও মেথডটা একটু বোঝার চেষ্টা করো। দেখো আমি একটা কথা তোমাদেরকে বলি, দুজন ব্যক্তি আছে, মনে করো তুমি আর তোমার ভাই আছো। তুমি আর তোমার ভাই, মনে করো সাপোজ একজনের বয়স 20 বছর আর একজনের বয়স 30 বছর। এখন 5 বছর পরে তুমি এবং তোমার যে দাদা আছো দুজনেরই বয়স বৃদ্ধি পাবে না পাবে না? পাবে স্যার। কতটা বৃদ্ধি পাবে? না দুজনেরই বয়স 10 বছর করে বৃদ্ধি পাবে। তার মানে মনে করো তুমি যদি 20 বছরের ছিলে তাহলে তোমার বয়স হয়ে যাবে কত? 30। এবং তোমার দাদা যদি 30 বছরের ছিল, তোমার দাদার এখন বয়স কত হয়ে যাবে? 40। তার মানে আমরা বুঝতে পারছি যে যদি 10 বছর করে 10 বছর পরে দেখা যায় তাহলে উভয়েরই বয়স কত বছর করে বৃদ্ধি পাবে? না 10 বছর করে কিন্তু বৃদ্ধি পাবে। তার মানে এই যে দুটোর যে গ্যাপ, এই দুটোর গ্যাপ কি হবে? না সেম হবে। এই জিনিসটাকে আমরা রেশিও মেথডে কাজে লাগাই। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু রেশিও মেথড নয়। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এবং এই মেথডে কিভাবে ইজিলি সলভ করা যায় আমরা সেটা দেখব। আমি একবার রেশিও মেথডটা তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি, একটু দেখে নাও। এখানে দেখো এর বয়স 5 ছিল, বি এর বয়স কত ছিল? 7। 8 বছর পরে এর বয়স 7 হয়েছে এবং বি এর বয়স কত হয়েছে? 9। তুমি দেখো এ 5 থেকে 7 হয়েছে এবং বি কত হয়েছে? 7 থেকে 9 হয়েছে। তার মানে দেখো দুজনের যে বয়সের গ্যাপ সেটা কিন্তু এখানে কত আছে? না সমান আছে। তাহলে দুজনের বয়সের গ্যাপ কত কত এখানে? না দুজনের বয়সের গ্যাপ এখানে 2 এবার ভালো করে বোঝো, এখানে 2 বছর বেড়েছে কিন্তু কোশ্চেনে কত বছরের গ্যাপ বলেছে আমাকে? না কোশ্চেনে আমার বেড়েছে বয়স কত? 8 বছর। তাহলে আমরা বলতে পারি 2 ইউনিটের মান কত? 8। এবং 1 ইউনিটের মান কত হবে আমার? 4। তার মানে এর বর্তমান বয়স কত? 5। তার মানে 5 ইউনিটের মান কত হয়ে যাবে? 5 4 20। এবার দেখো রেশিও মেথড অবশ্যই একটা বেস্ট অ্যাপ্রোচ এজ রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে, কিন্তু সব থেকে সমস্যা কোথায় হয়? এখানে 5 থেকে কত হয়েছে? এ না 7। বি কত হয়েছে? 7 থেকে 9। উভয়েরই যে বৃদ্ধি সেটা কত করে হয়েছে? এখানে 2। এখন মনে করো সাপোজ এটা যদি 7 থেকে 9 না হয়ে এই জায়গায় যদি 7 থেকে 8 হতো, সেক্ষেত্রে কি দুজনের যে রেশিওর যে গ্যাপটা সেটা কি সেম হতো? কখনোই হতো না স্যার। তখন কি হতো? এটা 2 না হয়ে এটা 1 হতো স্যার। তার মানে আমাকে কি করতে হতো? রেশিওকে ইকুয়াল করতে হতো। তো রেশিওকে ইকুয়াল করতে আমার জন্য কিছুটা হলেও সময় স্যার বেশি লাগতো। তো এই কারণেই আমরা আজকে যে মেথডটা অ্যাপ্লাই শিখবো সেটার নাম হলো
ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। বোঝার চেষ্টা করবে, খুব ইজি মেথড। একবার যদি শিখে গেছো অ্যাপ্লাই করা কিন্তু অনেক অনেক ইজি তোমাদের কাছে। ঠিক আছে, তাহলে চলে এসো এই অঙ্কটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি একবার তোমরা দেখে নাও। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের মাধ্যমে কিভাবে সলভ করা যায় চলো দেখে নিই আমরা। তাহলে ভালো করে দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড করার আগে আমি একটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই। দেখো সবার প্রথম তোমরা কি লিখবে, ইনিশিয়াল রেশিও লিখবে। ইনিশিয়াল মানে যেটা প্রথমে দেওয়া আছে। বলো প্রথমের রেশিও কত দেওয়া আছে, না প্রথমের রেশিও দেওয়া আছে 5:7। পরের রেশিও কত দেওয়া আছে জলদি করে বলে ফেলো আমাকে, 7 কত, না 9। কত বছর করে গ্যাপ দেওয়া আছে, না এখানেও 8 বছরের গ্যাপ, এখানেও 8 বছরের গ্যাপ। তার মানে গ্যাপটা লিখতে হবে আমাকে এখানে। ঠিক আছে স্যার, গ্যাপ মানে কি, দেখো এখানে বলেছে কত বছর পর, 8 বছর পর। আমি একটু পরে এরকম ধরনের কোশ্চেন নেবো যেখানে দেখবে লেখা থাকবে 4 বছর আগে 5 বছর পরে, এখানেও গ্যাপ কিভাবে বার করতে হয় আমি তোমাদেরকে দেখাবো। এখন এটার দিকে কনসেন্ট্রেট করো, এখানে গ্যাপ কত বছরের, না গ্যাপ 8 বছরের। তাই নিচে সব সময় তুমি কি লিখবে, না নিচে সব সময় লিখবে গ্যাপটাকে। ঠিক আছে, এরপরে তোমার কাজ কি হবে, এরপর তোমার কাজ হবে ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করা। কিভাবে ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করবে, না ক্রস কথার অর্থ হলো কোনাকুনি তোমাকে গুণ করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করে দাও, এটা কত হলো 9×5 = 45, আর এটা কত হলো 7×7 = 49। তাহলে 49 মাইনাস 45, তাহলে 49 মাইনাস 45 কত হয়ে যাবে আমার, না 49 মাইনাস 45 ইকুয়াল টু কত হয়ে যাবে, না 4 ইউনিট। বোঝা গেছে, ক্লিয়ার একদম। শুধু উপরের দুটোকে কোনাকুনি গুণ করে তুমি কি করে দেবে, বিয়োগ করে দেবে। চলো পরেরটাই চলে আসি আমরা। পরের যে কোনাকুনি গুণটা করবে সেটা তোমরা পরেরটার সাথে করবে। কিভাবে করবে, না এটার সাথে এটার গুণ করে দেবে। তাহলে কিভাবে করবে, আমি প্রথমে জেনারেলি গুণ করে দেখো, 9×8 কত 72 এবং 7×8 কত 56। তার মানে কত হলো, না 72 মাইনাস কত 56। তার মানে গ্যাপ কত হলো, বিয়োগফল কত হয়ে গেল আমার, না 16। এবার কি করবে, এই দুটোতে তোমার বিয়োগ করে বেরিয়েছে 4, আর এই দুটোতে বিয়োগ করে কত বেরিয়েছে 16। তাহলে আমরা বলতে পারি যে 4 ইউনিটের মান কত 16, 1 ইউনিটের মান কত হবে, না 4। এরপরে ভালো করে বুঝে ফেলো, এ আর বি এর বর্তমান বয়স চেয়েছে। তার মানে এ এর বর্তমান বয়স কত, না 5, আর বি এর বর্তমান বয়স কত আছে 7। তার মানে 5 ইউনিটের মান এর জন্য কত হয়ে যাবে, 5×4 = 20, এবং বি এর জন্য কত হয়ে যাবে 7×4 = 28। দেখো কত ইজিলি আমরা বের করে দিলাম। আমি এই যে এত কিছু লিখেছি, পরীক্ষার খাতায় কিন্তু লেখার প্রয়োজন হবে না। এবার দেখো এইখানে যেটা আমরা করেছি ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কি করেছি, না প্রথম দুটোকে কোনাকুনি গুণ করে বিয়োগ করেছি। দেখো 7×7 কত হচ্ছে, না 7×7 আমার হচ্ছে 49। ঠিক আছে, আর এখানে আমার 9×5 কত হচ্ছে, না 45। 49 থেকে 45 চলে গেলে কত পড়ে থাকবে, না 4। আবার এটাকে করলাম 9×8 72, 7×8 56, বিয়োগ করলে কত হয়ে যাবে আমার, না 16। এবার দেখো এই বিয়োগটা তোমরা অনেক ইজি করতে পারবে। কিভাবে করতে পারবে তাকাও, দেখো নিচে দুটোতেই কি কমন আছে, 8 কমন আছে। তাহলে 8 যদি কমন থেকে যায় তাহলে আমরা 9 থেকে 7কে বিয়োগ করব। কারণ দেখো 8 তো দুজনের সাথেই গুণ হচ্ছে, 9-এর সাথেও 8 গুণ হচ্ছে, 7-এর সাথেও 8 গুণ হচ্ছে। তাহলে আমরা 8কে গুণ করার দরকার নেই, 8কে একবারই আমরা গুণ করব। তাহলে 8কে আমরা কমন রেখে 9 থেকে 7কে বিয়োগ করে দিলাম। কত হলো, না 9 থেকে 7কে বিয়োগ করলে আমার 2 হলো। তার মানে 8 দুগুণে কত হয়ে গেল 16। দেখো এই গুণটা কি করতে আমার সময় লাগছিল, তার জন্য আমরা এইভাবে গুণটাকে করলাম। তোমরা চাইলে ডাইরেক্ট গুণ করেও বিয়োগ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে, তাহলে ভালো করে বুঝে দেখো। এই ক্ষেত্রে অঙ্কটা হয়তো আমরা রেশিও দিয়ে করতে পারতাম, কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে যখন রেশিওকে ইকুয়াল করতে হবে তার থেকে বেস্ট অ্যাপ্রোচ হলো আমাদের কি, না ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। দেখো এই মেথডটা এসেছে কোথার থেকে, প্রথম অঙ্ক, তাই আমি এতগুলো কথা বলছি। এর পরের থেকে আর এতগুলো কথা কিন্তু আমি বলবো না, ভালো করে শুনে নাও। তোমরা নর্মালি কি করতে, না এ এর বর্তমান বয়স কত ধরতে, না 5x, এবং বি এর বর্তমান বয়স তোমরা কত ধরতে, না 7x। এবার 8 বছর পরে এর কত 5x + 8, এবং এর কত ধরতে, না 7x + 8, এবং 8 বছর পরে বয়সের অনুপাত কত, না 7/9। এরপরেই তোমরা 4 স্টার্ট করে দিতে কোনাকুনি গুণ করা। এবার দেখো কিভাবে কোনাকুনি গুণ করতে, 7×7 = 49 করতে, 9×5 কত করতে 45, দিয়ে 49 থেকে 45কে বিয়োগ দিতে, তারপর x এর মান বার করতে। তাহলে অঙ্কটা কি হয়ে যেত আমার, লেন্দি হয়ে যেত। তো আমরা এই মেথডটাকেই
কি করেছি না এই মেথডটাকেই আমরা ক্রস মাল্টিপ্লিকেশন হিসাবে এক্স না ধরে ইউজ করেছি। বোঝা গেছে? তাহলে চলো আমরা পরের অঙ্কটাকেও শুধুমাত্র ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে কিভাবে ইজিলি সলভ করতে পারি তোমরা দেখতে পাবে এখনই। চলে এসো, দেখো ভালো করে। এখানে বলেছে এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত কত দেওয়া আছে না 5:7। তোমরা কি করবে না পজ করে নিজেরা করার চেষ্টা করবে ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করে, ঠিক আছে? চলো, এরপরে কি বলেছে না 2 বছর পর তাদের অনুপাত কত না 8 অনুপাত কত না 11। আমি বলেছি প্রথমে প্রথমের অনুপাতটা লিখবে এবং তারপরে কোনটা লিখবে লাস্টের অনুপাতটাকে লিখবে। এটা হলো ইনিশিয়াল অনুপাত, এটা হলো ফাইনাল অনুপাত। এবার দেখো এখানে গ্যাপ কত বছরের না এখানে 2 বছরের গ্যাপ। দেখো এবার যদি এটাকে রেশিওর আকারে করতে যেতে কখনো তাহলে তোমাদের অসুবিধা হতো। দেখো 5 থেকে 8 এর গ্যাপ কত 3, 7 থেকে 11 এর গ্যাপ কত 4। তার ফলে কি হতো তোমাকে রেশিওকে কি করতে হতো না রেশিওকে তোমাকে ইকুয়াল করতে হতো। বোঝা গেছে আমি কি বললাম? ঠিক আছে, তাহলে চলে এসো এবারে। এরপরে আমি কোনাকুনি গুণ করে দাও। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে না 7 8 কত 56, 11 5 কত 55। তাহলে 56 থেকে 55 চলে গেলে কত হবে আমার না 1। এখন আমি লিখে দিচ্ছি এখানে, কিন্তু এগুলো তোমাদেরকে এখানেই 1 লিখে নিতে হবে। ঠিক আছে, এবার দেখো আমি বলেছি যে 2 দুদিকেই কমন আছে, তাহলে তুমি কি করবে তোমার কাজ হলো 2 কে কমন রেখে 11 থেকে 8 কে বিয়োগ করে দাও। 11 থেকে 8 কে বিয়োগ করলে কত হবে না 11 থেকে 8 কে বিয়োগ করলে হয়ে যাবে আমার কত 3 ইন্টু 2 করতে হবে, কারণ 2 দুদিকেই কমন ছিল। দেখো তার মানে 3 ইন্টু 2 মানে কত হয়ে যাবে না 6। তাহলে এখানটা কত হয়ে যাবে আমার 6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 ইউনিটের মান কত হবে না 6। কিচ্ছু না, এই দুটোকে কোনাকুনি করে দিয়েছে। এবার তুমি এমনিও গুণ করতে পারো, 11 দুগুণে 22, 8 দুগুণে 16, 22 থেকে 16 গেলে কত হয় না স্যার 6 হয়। তাহলে 1 ইউনিটের মান কত হবে 6। এবার বলেছে এ আর বি এর বর্তমান বয়স। দেখো এর বি এর বর্তমান বয়স, এ এর বর্তমান বয়স কত 5। তাহলে 5 ইউনিটের মান কত হয়ে যাবে 30, আর 6 ইউনিটের মান কত হয়ে যাবে 6 নয় সরি, এখানে আছে কত না বি এর কত আছে না 7। তাহলে 7 ইউনিটের মান কত হয়ে যাবে 7 6 কত 42। তাহলে কোন অপশনে আছে 30 এবং 42 না অপশন বি হয়ে যাবে আমার এই কোশ্চেনের কি রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে করছি, প্রথম দুটোকে কোনাকুনি গুণ করে বিয়োগ করে দিচ্ছি, তারপর দেখো শেষ দুটোকে কোনাকুনি গুণ করে বিয়োগ করে দিচ্ছি, তারপর যে বিয়োগ ফলগুলো হচ্ছে তাকে আমরা সমান করে দিচ্ছি, বাস অঙ্ক শেষ স্যার। কত ইজি দেখো, আরো কঠিন কঠিন অঙ্ক দেখো কিভাবে সলভ হবে, তাকাও ওইদিকে। এখানে দেখো এবারে 10 বছর আগের অনুপাত দিয়েছে 6:7, 10 বছর পরের অনুপাত দিয়েছে 11:12। ভালো করে বুঝবে, আমি একটা জিনিস তোমাদেরকে একবার বলি, এখানে তাকাও। এটা হলো 4 বছর আগে, ভালো করে শুনবে, আর এইটা হলো আমার বর্তমান, আর এইটা হলো আমার 4 বছর পরে। এবার তুমি ভেবে বলো তো 4 বছর আগের থেকে 4 বছর পর পর্যন্ত তোমার গ্যাপ কত বছরের 8 বছরের। কোনো ব্যাপারই নয় এটা ভাবা, বর্তমান থেকে এদিকে 4 বছর, বর্তমান থেকে এদিকে 4 বছর, আর বর্তমান থেকে এদিকে 4 বছর, টোটাল কত 8 বছর। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু কাজে লাগবে। তাহলে চলে এসো এবারে। এবার বলেছে এ আর বি এর, আমি প্রথমে বলছি প্রথম অনুপাতটাকে আগে লিখো, তাহলে কত হবে লিখবে না 6 কত না 7। পরের অনুপাতটাই কি করবে 11 কত না 11:12। ঠিক আছে, এবার গ্যাপ কত বছরের জলদি করে দেখো, এখানে কত বছর বলেছে আগে, ভালো করে দেখো কত বছর আগে বলেছে না 10 বছর আগে, আর এখানে কত বলেছে না 10 বছর পরে। এবার বলো 10 বছর আগে আর 10 বছর পরে টোটাল গ্যাপ কত 20 বছরের। আমি বলেছি এখানে গ্যাপ লিখতে, তাহলে গ্যাপ কত বছরে লিখবে এখানে 20 লিখবে। ঠিক আছে, ভালো করে বুঝবে, গ্যাপ আমি 10 লেখা যাবে না কিন্তু, কারণ 10 বছর আগে আর 10 বছর পরে টোটাল গ্যাপ কত বছরের 20 বছরের। এরপরে কোনাকুনি গুণ করে বিয়োগ করে দাও, আর কোনো ব্যাপার নেই, তাকিয়ে নাও এদিকে। দেখো 11 7 কত 77, আর 12 6 কত 72। বলো 77 থেকে 72 গেলে কত হয়ে যাবে স্যার 5 হয়ে যাবে। এবার এটা দেখো তো ভালো করে, কোনাকুনি গুণ করার জন্য একদম গুণ করতে যাবে না 11 দিয়ে 12 দিয়ে, দেখো ভালো করে 20 তো দু ক্ষেত্রেই কমন আছে, তার মানে তুমি 12 থেকে কত বিয়োগ করে দিবে না 11, কোনাকুনি গুণ করে বিয়োগ করছো, তাহলে দু ক্ষেত্রেই 20 আছে, 20 কে কমন দেখে নাও, 12 থেকে 11 বিয়োগ করে দাও, কত হবে 1। তাহলে 20 গুণিত 1 কত হয়ে যাবে না 20 হয়ে যাবে। তার মানে এটার গ্যাপ কত হয়ে যাবে না 20। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 5 ইউনিটের মান কত হবে না 20, 1 ইউনিটের মান কত হবে আমার 4।
এবার এ আর বি এর বর্তমান বয়স, চলো তাহলে এ এর বর্তমান বয়স কত হয়ে যাবে না 6 4 24, ঠিক আছে। তাহলে বি এর বর্তমান বয়স কত হবে না 7 4 28। এগুলো কি বর্তমান বয়স অ্যাকচুয়ালি? এই 6 আর 7টা কখনের বয়স জলদি করে বলো আমাকে, দেখো কোশ্চেন লেখা আছে 10 বছর আগের বয়স, দেখো বলেছে না 10 বছর আগে, তার মানে 6 আর 7-এর যে ভ্যালুগুলো বের করলে এগুলো হলো 10 বছর আগে। তার মানে বর্তমান বয়স যদি বের করতে হয় তার মানে 10 বছর আগের সাথে কত যোগ করতে হবে, 10 যোগ করলে এটা কত হবে না 34 বছর, এবং 28 বছরের সাথে 10 যোগ করলে কত হয়ে যাবে না এটা হয়ে যাবে 38 বছর। তাহলে কত হয়ে যাবে আমার না এ এবং বি এর বর্তমান বয়স একজনের 34, একজনের কত হবে 38। ক্লিয়ার হয়েছে? এই যে 6 আর 7-এর ভ্যালুটা বের করলে এই 6 আর 7-এর যে ভ্যালু সেটা হলো আমার 10 বছর আগে। তাহলে বর্তমানে কি হবে আমার 10 করে কি হয়ে যাবে বাবার সাথে যোগ হয়ে যাবে, তাহলে 24 আর 10-এ 34, 28 আর 10-এ কত হয়ে যাবে 38। তার মানে আমার অ্যান্সার কত হয়ে যাবে না অপশন সি হয়ে যাবে আমার 34 বছর এবং কত বছর 38 বছর। ক্লিয়ার হয়েছে? দেখো কত সিম্পল জিনিস। এই অঙ্ক কি আছে না এই অঙ্ককে আমরা রেশিওর মাধ্যমেও করতে পারি, কারণ এখানে রেশিও ইকুয়াল আছে 6 থেকে 11, 7 থেকে 12, ঠিক আছে। কিন্তু রেশিও যদি ইকুয়াল না থাকে এক্ষেত্রে আমাদের সমস্যা হবে, তো সেই কারণে ক্রস মাল্টিপ্লিকেশন একবার শিখে নাও। চলো এবার আমরা স্পিডে করব একটু, ঠিক আছে। 6 বছর আগে 4 বছর পরে বলেছে, ঠিক আছে। তাহলে আগে রেশিও গুলো লিখে নাও তাড়াতাড়ি করে। 6:2 কত হবে না 5, পরেরটা কত হবে 11:2 কত হবে না 10 হবে। এইবার কি করবে না 6 বছর আগে 4 বছর পরে, তার মানে গ্যাপ কত না গ্যাপ হলো 10 বছরের স্যার। 6 বছর আগে আর 4 বছর পরে টোটাল গ্যাপ কত, ওদিকে 6 এদিকে 4, টোটাল কত বছর 10 বছর। এবার দেখে নাও কোনাকুনি গুণ করে বিয়োগ করবে, 10 6 60 আর 11 5 কত 55, 60 থেকে 55 গেলে কত হয়ে যাবে না 5 হয়ে যাবে। এরপরে এই গ্যাপটা দেখে নাও, দু ক্ষেত্রেই কি আছে 10 আছে, তাহলে 11 থেকে 10 গেলে কত 1 হবে, তাহলে 10 গুণিত 1 কত হয়ে যাবে আমার না 10 হয়ে যাবে স্যার, কিছু ব্যাপার নয়। অথবা তুমি এমনিও করতে পারো 11 10 110, 10 10 কত 100, তাহলে এইটা আর এইটা তো গুণ করবে 100, আর এইটা আর এইটাতে গুণ করে দিবে, তাহলে 11 10 কত 110, 110 থেকে 100 গেলে কত হয় 10, তাহলে আমরা লিখতে পারি 5 ইউনিটের মান কত হবে না 10 হবে, 1 ইউনিটের মান কত হবে আমার না 2 হবে। এবারে 6 ইউনিটের মান কত হবে 12, 5 ইউনিটের মান কত হবে আমার 10। কিন্তু এই যে 6:5টা দেখছো এটা কখনের রেশিও, ভালো করে দেখো কখনের রেশিও 6 বছর আগে, তাহলে বর্তমান করতে গেলে কত করে যোগ করব এর সাথে না 6 করে যোগ করে দিন, তাহলে 12 6 কত 18 এবং 10 আর 6 কত 16, তার মানে অপশন কি হয়ে যাবে বি 18 বছর এবং 16 বছর। সেম অঙ্ক বারবার রিপিট করে করে প্র্যাকটিস করবে, তোমাদের অনেক বেনিফিট হবে, ঠিক আছে। চলো নেক্সট, এবার দেখো কি লেখা আছে। এতক্ষণ রেশিও দেওয়া ছিল, এবার আমরা রেশিও বানাবো। দেখো স্যাম আর তার বাবা, চলো স্যামকে লিখে নিই আমরা, এটা হলো আমার কে না স্যাম, আর এটা হলো বাবা, বাবাকে আমরা কি লিখবো ফাদার, ঠিক আছে। বর্তমানে স্যামের বয়স বাবার বয়সের অর্ধেক, ঠিক আছে। অর্ধেক মানে কি না বাবা যদি 2 হয় তাহলে স্যাম তার অর্ধেক কত হবে না, দেখো আমি একটা কথা বলি, অর্ধেক মানে তোমরা কত জানো বলো 1/2, ভালো করে শুনবে। কার বলেছে, কার বলেছে বাবার বয়সের, তার মানে বাবা মনে রাখবে যার সাপেক্ষে বলবে সে কোথায় থাকবে সব সময় নিচে, আর যাকে বলবে সে কোথায় থাকবে সব সময় উপরে। আমি স্যামের বয়স কার সাপেক্ষে বের করেছি না বাবার সাপেক্ষে বের করেছি, তাহলে বাবা যদি 2 হয় তাহলে স্যাম কত হবে না 1। দেখো এটা তো অর্ধেক ছিল, ইজিলি করা যেত, 2 ভাবলে 1 বা 1 ভাবলে 1 এর 2, ঠিক আছে। কিন্তু যে কোনো রেশিওর ক্ষেত্রে মনে রাখতে হবে যে নিচের ভ্যালুটা হলো সবসময় বেস ভ্যালু এবং উপরের ভ্যালুটা হলো যাকে আমরা বার করছি। এখানে বাবার সাপেক্ষে স্যামকে বের করতে হচ্ছে, তার মানে বাবা যদি 2 হয় তাহলে স্যাম কত হবে না 1। চলো এবারে বলেছে 20 বছর পর স্যামের বাবার বয়স স্যামের বয়সের কত গুণ 1.5 গুণ। এখন 1.5 গুণ মানে আমাকে একটা কথা বলো সবাই, 1.5 গুণ মানে আমরা জানি কত না 3/2, যদি একে রেশিও রাখায় লিখি। বাবার বয়স কার সাপেক্ষে বার করতে হবে এবারে না স্যামের বয়সের সাপেক্ষে। আমি বলেছি যার সাপেক্ষে বের করবে সে কোথায় থাকবে নিচে, তার মানে এবার স্যাম কত না 2, তাহলে বাবা কত হবে তাহলে দেখো
আমি রেশিও বার করে ফেললাম, ভালো করে বোঝো। ঠিক আছে, এখন এখানে এখানে আমার গ্যাপ সেম আছে 20 বছর, ঠিক আছে, আর এখানেও এক একের গ্যাপ আছে, আমি করতে পারি, বাট আমরা করব না, আমরা আজকে ক্রস মাল্টিপ্লিকেশন শিখছি। দেখো কিভাবে ক্রস মাল্টিপ্লিকেশনে, এবারে গ্যাপ লিখে দাও, নিচে কত গ্যাপ হবে আমার জলদি করে বল, না 20 গ্যাপ হবে। এবারে দেখো ভালো করে, 3 এককে 3, 2 দুগুণে 4, 4 থেকে 3 গেলে কত হবে 1, আর এটা দেখো ভালো করে, 20 কমন থাকলে 3 মাইনাস 2 1, 20 ইন্টু 1 20, অথবা 20 3 60, 20 দুগুণে 40, 60 থেকে 40 গেলে কত হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 ইউনিটের মান কত হবে, না 20, 1 ইউনিটের মান কত হয়ে যাবে, না 20। এবার বলেছে শ্যামের বাবার বর্তমান বয়স কত, তাহলে শ্যামের বাবার বর্তমান বয়স এখানে কত, না 2, তাহলে 2 ইউনিটের মান কত হয়ে যাবে, 2 ইন্টু 20 কত বছর, না 40 বছর। তাহলে অপশন কোনটা হয়ে যাবে আমার, না অপশন এ। বোঝা গেছে, দেখো কিচ্ছু নেই, শুধু কোনাকুনি গুণ করে বিয়োগ করা, আর কোনো কাজ নেই তোমার। নেক্সট, এই যে 6 নম্বর কোশ্চেনটা আছে, যেটা আগের কোশ্চেন ছিল তার মতোই, কিন্তু আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা করার কিন্তু চেষ্টা করবে নিজেরা। বলেছে বাবার বয়স ছেলের বয়সের কত গুণ বলেছে, না 3 গুণ, তাহলে ছেলে যদি 1 হয় বাবা কত হবে 3। এবার বলেছে 8 বছর পর বাবার বয়স ছেলের বয়সের 2.5 গুণ, এখন 2.5 গুণ মানে আমরা সবাই জানি কত, 5/2। তাহলে ছেলের বয়সের, তাহলে ছেলের সাপেক্ষে বের করছে, তার মানে ছেলে যদি 2 হয় তাহলে বাবা কত হবে, না 5। এবারে কত বছরের গ্যাপ, না 8 বছরের গ্যাপ। এরপরে তোমাদেরকে কি করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন দুদিক থেকে লাগিয়ে ফেলবে, আর অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকে জানাবে 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমার কত হবে। বারবার বলছি ধ্যান দেবে, এখানে একটি কথা লেখা আছে আরো 8 বছর, এই কথাটি কিন্তু যেমন কোশ্চেনের মধ্যে ভালো করে দেখতে পাও, ঠিক আছে, দরকার হলে একবার নয় 4 বার দেখবে, কিন্তু এই শব্দটি কিন্তু ভালো করে দেখতে হবে তোমাদেরকে। ক্লিয়ার হয়েছে আমার কথা, না দেখলে কিন্তু অ্যান্সারটি কিন্তু ভুল চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো যদি রেশিও দেওয়া থাকে তবুও রেশিও বার করতে থেকে আমরা করতে পারছি, আর যদি রেশিও নাও দেওয়া থাকে তবুও আমরা রেশিও দেখো এখানে বার করে ফেলেছি, 3:1 একবার, 5:2 একবার। বাকিটা তোমাদের দায়িত্ব করে নেওয়া, আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে জানাবে। চলো নেক্সট, দেখো সেম কোশ্চেন আবার আছে, তবু এটা আমি একবার তোমাদের সাথে আরেকবার আলোচনা করছি। বর্তমান বয়সের অনুপাত কত দিয়েছে, না বর্তমান বয়সের অনুপাত দিয়েছে 5:8। 10 বছর পরে অনুপাত কত, না 2:, কত 3। তাহলে 10 বছরের গ্যাপ কত বছরের, না 10 বছরের। এবার দেখো অঙ্ক শেষ, 5 3 15, 8 2 16, বলো গ্যাপ কত, 16 থেকে 15 গেলে 1। এখানে গ্যাপ কত, 20 আর 30, গ্যাপ কত হয়ে যাবে, না 10। তার মানে আমরা লিখতে পারি 1 ইউনিটের মান কত হবে আমার, না 10 হবে। এবার ভালো করে বুঝে নাও, ভালো করে একদম বুঝবে, 20 বছর পরের চেয়েছে, তাহলে বর্তমান বার করে নাও, বর্তমান কত হয়ে যাবে, না 5 10 কত হয়ে যাবে 50, এবং 8 10 কত হয়ে যাবে, না 80। বোঝা গেছে কি বললাম, 8 10 কত হয়ে যাবে 80। ঠিক আছে, এবারে ভালো করে শুনবে, এবারে আমায় কি বলেছে, না 20 বছর পরেরটা বের করতে বলেছে। তাহলে 20 বছর যদি পরে হয়, এটা তো বর্তমান, তাহলে 20 বছর পরে সবার সাথে কত করে যোগ করবে, না 20 করে যোগ করে দিন স্যার। তাহলে 20 করে যোগ করলে একজনের বয়স হয়ে যাবে 70, আর একজনের বয়স কত হয়ে যাবে 100, কাটাকাটি করলে কত হয়ে যাবে 7:10। অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার, তাহলে বোঝা গেছে, এটা কত ইজি জিনিস, দেখো একবার এখানে কোনাকুনি করলে আর একবার এখানে কোনাকুনি করলে, জাস্ট বিয়োগ করে দাও, অ্যান্সার শেষ। দেখো এখানে রেশিও কিন্তু ইকুয়াল ছিল না, 5 থেকে 2, 8 থেকে 3, মানে রেশিওকে ইকুয়াল করতে হতো। বোঝা গেছে, তাই এটা সময় সাপেক্ষ, যারা রেশিও দিয়েও করো তারাও একবার ক্রস মাল্টিপ্লিকেশনে কিন্তু চেষ্টা করে দেখবে। বোঝা গেছে, চলো এরপরে দেখো আমরা চলে আসবো দ্বিতীয় কোশ্চেন, মানে দ্বিতীয় যে টাইপ আমাদের বয়স সংক্রান্ত কোশ্চেন থেকে থাকে, সেটা হলো সমষ্টি সংক্রান্ত প্রশ্ন। ঠিক আছে, সমষ্টি সংক্রান্ত প্রশ্ন বলতে স্যার, দেখো সমষ্টি কথার অর্থ কি, যোগফল। দেখো আমার কোশ্চেনে দেওয়া আছে যে এ বি এবং সি তাদের বর্তমান বয়সের সমষ্টি, এ বি এবং সি তাদের কত বর্তমান বয়সের সমষ্টি কত দেওয়া আছে, না এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে কত বছর, 93। এবার ভাবো 10 বছর আগে, এবার তুমি ভাবো
আমি 10 বছর আগে চলে যাই। আচ্ছা 10 বছর যখন আগে যাব, ভালো করে বুঝে দেখবে, তখন এর বয়সও 10 কম থাকবে, বি এর বয়সও 10 কম থাকবে, সি এর বয়সও কি থাকবে, 10 কম থাকবে। আর মানে তিনজনের বয়সের সমষ্টিতে মোট কত কম থাকবে, না এর 10 এর 10 এর 10, তার মানে টোটাল কত কম হয়ে যাবে, না 30 কম হয়ে যাবে। তার মানে 10 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি হয়ে যাবে কত বছর, না 63 বছর। বলো হবে কিনা? 93 থেকে কত বিয়োগ করব আমি, না 30 বাদ দিবেন স্যার, কারণ কত বছর আগে বলেছে, 10 বছর আগে। তাহলে 10 বছর আগে মানে এ এর জন্য 10, বি এর জন্য 10 এবং সি এর জন্য 10, তার মানে তিনজনের জন্য 30 বাদ হবে। তার মানে 10 বছর আগে তিনজনের সমষ্টি কত বছরের হবে, না 63 বছর। ক্লিয়ার হয়েছে? এবার এদের অনুপাত কত, 4:3 কত, না 2 স্যার। 4:3 কত হয়ে গেল, না 2। কখনের অনুপাত, না 10 বছর আগে, দেখো কোশ্চেনে দিয়েছে। আর মানে 4:3:2 মানে টোটাল কত, 4 আর 3 7 আর 2 9। আর 10 বছর আগে তিনজনের সমষ্টি এখনই কতবার করলে, না 63। তাহলে 9 ইউনিটের মান কত হবে, না 63। 1 ইউনিটের মান কত হয়ে যাবে আমার, না 7। এরপরে আমাকে বি এর চেয়েছে, তাই তো? তাহলে বি এর আমি করলে কোনটা হবে আমার, না 3। তাহলে 3 এর মান কত হবে, 3 7 21। কিন্তু এই যে রেশিওটা দেওয়া আছে এটা কখন, 10 বছর আগে। তাহলে তোমাকে কি চেয়েছে বি এর, জলদি করে বলে ফেলো, না বর্তমান বয়স। তাহলে বর্তমান বের করতে গেলে এটা 10 বছর আগে, তার মানে তার সাথে কত যোগ করে নিতে হবে, 10। তার মানে টোটাল কত হয়ে যাবে আমার, না 31। ক্লিয়ার হয়েছে? তার মানে এটা হলো আমার কার বর্তমান বয়স, না বি এর বর্তমান বয়স। বরাবর? এটা দেখে তোমাদের কাজ হলো এই অঙ্কটি, 9 নম্বর অঙ্কটির অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানানো। সেম অঙ্ক কিন্তু একদম সেম। আমি আশা করব তোমরা প্রত্যেকে এটা করতে পারবে এবং আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে এই ক্লাসটা। দেখো বয়স সংক্রান্ত থেকে জেনারেলি সব থেকে বেশি যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমাদেরকে আমি যেটা প্রথমে দেখালাম, ঠিক আছে, এই যে প্রশ্নগুলো যেগুলো বিফোর এন্ড আফটার এজ, এগুলোই কিন্তু এক্সামে বেশি আসে। ঠিক আছে? তো এই অঙ্ককে তোমরা বইয়ে বিভিন্ন ধরনের তোমাদের সমস্যা আছে, সেই সমস্যাগুলো বা সেই প্রবলেমগুলোকে নেবে, নিয়ে পরে একবার ক্রস মাল্টিপ্লিকেশন দিয়ে তোমরা চেষ্টা করবে করা। যদি একবার করতে পেরে গেছো তাহলে কিন্তু মনে রাখবে তোমার কিন্তু অঙ্ক কিন্তু দারুণ কিন্তু বেস তৈরি হয়ে যাবে। বোঝা গেছে আমি কি বললাম? ঠিক আছে? তাহলে দেখো যে কোনো রেশিওতে, মনে করো আমি আরেকটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখো একবার। ঠিক আছে? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, চলে এসো। ঠিক আছে, চলো আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, দেখো সবাই। দেখো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও এ আর বি, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এ আর বি কত অনুপাত আছে, না এ আর বি এর অনুপাত আছে কত, না 5:4। যে কোনো এক্সাম্পল। ঠিক আছে? 3 বছর পরে বলেছে তাদের অনুপাত কত, না 11:9। 3 বছর পর বলেছে, তার মানে গ্যাপ কত বছরের, 3 বছরের। তাহলে কোনাকুনি গুণ করে দাও, 5 9 45, 11 4 44, 45 থেকে 44 গেলে কত হবে, 11। 27 আর 33 গ্যাপ কত হবে, না 6। তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে, না 6। তাহলে 5 ইউনিটের মান কত হবে, না 30। আর 4 ইউনিটের মান কত হয়ে যাবে, না 24। এটা হলো তাদের বর্তমান বয়স। দেখো কত ইজি আমার বেরিয়ে গেল। একবার ক্রস মাল্টিপ্লিকেশন করা। ক্রস মাল্টিপ্লিকেশন কিচ্ছু নয়, দুটোকে কোনাকুনি গুণ করে বিয়োগ করে দেওয়া। আমার মনে হয় এজের প্রবলেমের জন্য দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। এবং তোমরা চেষ্টা করবে এই কোশ্চেনগুলোকে বারবার ধরে প্র্যাকটিস করার, এবং চেষ্টা করবে তোমরা কি করবে, না আমি যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলোকেই বারবার চেষ্টা করবে পজ করা, এবং পজ করে সেগুলোকে দেখা। ঠিক আছে? আর যেগুলো যেগুলো বললাম কমেন্ট বক্সে জানাতে, সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে প্রত্যেকে আমাকে রিপ্লাই করবে। বোঝা গেল? তাহলে চলো, এই ক্লাসটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এবং চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও যাতে তোমাদের জন্য নিয়ে আসতে পারি। ঠিক আছে? এখন আমাদের রেশিও প্রপোর্শনের সিরিজ চলছে, এটাও আজকেও রেশিও প্রপোর্শনেরই পার্ট, একটা এজ প্রবলেম। আর একটা ক্লাস করব আমরা রেশিও প্রপোর্শন, এবং এটা শেষ করার পর আমরা পরবর্তী চ্যাপ্টার পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টার আমরা চলে যাব। ঠিক আছে? তো এইভাবে সিরিজে আমাদের চলতে থাকবে, এবং বাকি স্যারদের ক্লাসও তোমরা ফলো করো। ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকবে।